আজকে পাকা কাঁঠালের নতুন একটি রেসিপি নিয়ে চলে এলাম। একেবারে নতুন, একেবারে ইউনিক। আমার মনে হয় না এর আগে এই রেসিপি কোথাও দেখেছেন। আরও থাকছে সংরক্ষণ পদ্ধতি, যখন কাঁঠালের সিজন থাকবে না তখন খেতে পারবেন। এই রেসিপি তৈরি করা খুবই সহজ, খেতে অনেক ইয়াম্মি। রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন তাহলে কাজে লেগে যাই। প্রথমেই নিয়ে নিয়েছি কিছু পাকা কাঁঠালের কোষ। কাঁঠালটা একেবারে টসটসে পাকা আর শক্ত। কাঁঠালের বিচি ফেলে মাঝের অংশ একেবারে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন চাকু দিয়ে এই কাঁঠালের কোষ আমি 4 টুকরা করে নেব। কাজটা কিভাবে করছি তা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই যে দেখুন, একটা কোষকে আমি 4 টুকরা করে নিলাম। সবগুলো কাঁঠালের কোষ আমি একইভাবে 4 টুকরা করে কেটে নেব। সবগুলো কাঁঠালের কোষ কেটে নিয়েছি। এখন আরেকটা বাটি নিয়ে নিচ্ছি। বাটিতে নিয়ে নিচ্ছি বেসন 1/4 কাপ, নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার 1/4 কাপ, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, ধনিয়ার গুঁড়া সামান্য, লাল মরিচ গুঁড়া সামান্য। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি ঘন ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা বেশি পাতলা করা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি কতটুকু ঘনত্ব রাখছি। ঠিক ঘনত্বটা এমন হবে। আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছু ব্রেড ক্রাম্ব। ব্রেড ক্রাম্বের পরিবর্তে শুকনো মুড়ি বেটে নিতে পারেন অথবা বিস্কিটের গুঁড়া নিয়ে নিতে পারেন। এখন ফালি করে রাখা কাঁঠালের কোষ আমি এভাবে ব্যাটারে চুবিয়ে নেব। তারপর ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেব। আলতো হাতে আমি ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিচ্ছি। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। এবার তুলে রাখছি। ফালি করে নেওয়া সবগুলো কাঁঠালের কোষ আমি এভাবে কোট করে নেব। এই যে দেখুন সবগুলো কোট করা হয়ে গেছে। এখন এগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন এয়ারটাইট বক্সে ভরে। থাকবে অনেক দিন। খাবারের কিছুক্ষণ আগে নামিয়ে শুধু তেলে ভেজে নিলেই হবে। এখন চলুন এগুলো আমি তেলে ভেজে নেই। তেল গরম হয়ে এসেছে, এখন তেলে ভেজে নিচ্ছি। এক এক করে সবগুলো তেলে দিয়ে দিচ্ছি। আমি যখন প্রথম এই রেসিপিটি ট্রাই করলাম ভেবেছিলাম যদি ভালো না লাগে তাহলে আপনাদের সাথে শেয়ার করব না, কিন্তু আলহামদুলিল্লাহ রেসিপিটি এত ভালো লেগেছে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। চুলার আঁচ মিডিয়ামের চেয়ে একটু কমিয়ে এগুলো ভেজে নিয়েছি। অনেক মুচমুচে আর সুন্দর গ্রান বের হচ্ছে। দেখুন দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে। সবগুলো ঠিক একইভাবে ভেজে নেব। পাকা কাঁঠাল দিয়ে তৈরি এই রেসিপির নাম কি হতে পারে তা কিন্তু আমি জানি না, কারণ আমিও আজকেই প্রথম তৈরি করলাম। সবগুলো ভাজা হয়ে গেছে। দেখুন দেখতে কতটা ইয়াম্মি দেখাচ্ছে। উপর দিয়ে একেবারে ক্রিস্পি আর ভিতরে পাকা কাঁঠালের সুঘ্রাণ। সাথে একটু টমেটো সস নিয়ে নিলাম, দেখি টমেটো সস দিয়ে খেতে কেমন লাগে। তবে আমার কাছে মনে হয় টমেটো সসের চেয়ে এমনিতেই খেতে বেশি ভালো লাগে। পাকা কাঁঠালে নতুন এই রেসিপি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।